হ্যালো এইচএসসি 25-26 ব্যাচ তোমাদের জন্য আমাদের স্বপ্নডাবির পক্ষ থেকে তোমাদের পুরো একাডেমিকের সবথেকে বেস্ট একটা গিফট কিন্তু আমরা দিতে যাচ্ছি আজকে। অর্থাৎ আজকে কিন্তু আমরা 30 দিনে তোমাদের একটা মিশন নিয়ে আসছি। এই 30 দিনের মিশনে কিন্তু তোমাদেরকে ইংরেজি, বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টে তোমাদেরকে একদম একদম এত বেশি অ্যাডভান্সড করে দিব যে এই তিনটা সাবজেক্টে যদি তুমি আমাদের এই এক মাস আমাদের ক্লাসগুলো করো, তুমি যদি এক মাস ক্লাসগুলো করো তাহলে তুমি নিঃসন্দেহে বেস্ট একটা ফলাফল করতে পারবে এবং তোমার সকল সাবজেক্ট তুমি কিভাবে পড়বা তারও একটা পুরো মাস্টার ক্লাস গাইডলাইন কিন্তু আমরা দিয়ে দিব। সো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ আমাদের স্বপ্নডাবির পক্ষ থেকে তোমাদের বেস্ট একটা গিফট কিন্তু আজকে আমাদের এই যে লাইভ সেশনের পরে বাকি যে 30 দিন ক্লাস করাবো সেইটা ওভারঅল লাইভ সেশন এবং লাইভ সেশনের পরে বাকি যে তোমার 30 দিন ক্লাস করাবো সবকিছু ঠিক আছে। তোমরা কিন্তু দেখো যে একজন ক্লাস নেয়, বাট স্বপ্নডাবি থেকে যে 3 জন ভাইয়া তোমাদের ক্লাস নেয়, আজকে 3 জন ভাইয়াকে কিন্তু তোমরা ক্যামেরার সামনে একসাথে দেখতে পাইতেছো, আর ক্যামেরার পিছনে যারা আছে তারা তো আছে তোমার সেই সকল ভাইয়ারা। সো আজকে তোমাদের পুরা 30 দিনের একটা তোমার একদম মাস্টার প্ল্যান, একটা কোর্স প্ল্যান কিন্তু তোমাদের দিব। সো তোমরা একটু দ্রুত কিন্তু যুক্ত হয়ে যাবা, একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা তোমাদের সাথে সকল গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা করতেছি। সো একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমরা কে এইচএসসি 25 কে এইচএসসি 26 তারা দ্রুত একটু বলে দিবা যে ভাই আমি এইচএসসি 25 আর আমাদের শোনা যাচ্ছে কিনা। আমি আবারও বলতেছি, তোমার ফ্রেন্ডদের মেনশন করে দিবা, এটা তোমার এইচএসসি লাইফের স্বপ্নডাবির পক্ষ থেকে পাওয়া বেস্ট একটা গিফট, ঠিক আছে? 25-26 দুইটা ব্যাচের জন্য, নট অনলি ফর 25 বাট অলসো ফর 26। সো দ্রুত কিন্তু যুক্ত হয়ে যাইতে হবে, দ্রুত একদম দ্রুততম সময়ের ভিতরে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? পুরা আজকে হয়তো 40 থেকে 45 মিনিট টাইম নিব। 40 থেকে 45 মিনিট টাইম। দেখো একটা ব্যাপার কি জানো, এই যে অনলাইনে আমরা যারা পড়াই, সো এইটা তোমার বলতে মানে আমি তোমার যে বললাম 30 দিনে তুমি এ প্লাস পাবা, এইটা বলার পরে কিন্তু আমার অনেকে অনেক কিছু বলতেছে যে এই বেটা 30 দিনে এ প্লাস কেমনে পাই, ঠিক আছে? অনেকে তো পোস্টে এসে কমেন্টও করে, বাট এটা পসিবল বলেই আমি কিন্তু তোমারে বলছি। কেন পসিবল এটা আমি তোমাদের আজকে হাতে কলমে দেখাই দিব, সাথে তোমার দুই ভাইয়ারা আছে যারা বাংলা পড়াবে, আইসিটি পড়াবে, ঠিক আছে? সো একটু দ্রুত যুক্ত হয়ে যাইতে হবে। দেখো তো কারা কমেন্ট করতেছে, কারা কোথা থেকে আসছে আমরা দেখতেছি, ঠিক আছে? তো দ্রুত যুক্ত হয়ে যাইতে হবে। আজকে তোমাদের পুরা আমি আবারও বলতেছি একাডেমিকের একদম বেস্ট একটা গাইডলাইন সেশন, এর সাথে সাথে যে কালকে থেকে যে বেসিক্যালি তোমার আমাদের ক্লাসগুলো শুরু হবে। সো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এটা ফ্রি কোর্স, আমি আবারও বলতেছি এটা একটা ফ্রি কোর্স। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে দেখো উপরে, টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হয়ে যাবে, কারণ আজকের ক্লাসটার পিডিএফ কিন্তু আমরা ওইখানে দিব, বা আজকের সেশনের পিডিএফটা কিন্তু তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবা। আর তোমার ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, ফ্রেন্ডদের মেনশন করবা দ্রুত, ঠিক আছে? সো আজকে মেইনলি যে ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে 30 দিনে তুমি কিভাবে আসলে তোমার প্রিপারেশনটা নিবা, নট অনলি ফর এই যে ইবিআই অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি, সাথে তোমার অন্যান্য সাবজেক্টের একটা মাস্টার প্ল্যান দিব। বাট অন্যান্য সাবজেক্ট হয়তো আমরা পড়াবো না, বাট তুমি কিভাবে পড়বা আমি ওইটা বলে দিব। আর ইংলিশ বাংলা আইসিটি তো আমরা তোমাকে হাতে কলমে ধরিয়ে পড়িয়ে দেবো, ঠিক আছে? মানে তুমি জাস্ট ক্লাসগুলো করবা, আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো মেনে চলবা, আমি যেভাবে তোমাকে পড়তে বলবো তুমি সেইভাবে পড়বা, ঠিক আছে? গতানুগতিক না, নো, এখন গতানুগতিক সেই ট্র্যাডিশনাল ওয়ে থেকে তোমাকে বেরোইতে হবে, ঠিক আছে? সো কমেন্ট করতেছো কারা আমি একটু দেখি। মুন্সিগঞ্জ, রাফা, শেয়ার করে ডান লিখবে আর কি। আচ্ছা, এটা কি অল সাবজেক্টের জন্য গাইডলাইন, বাট পড়ানো হবে 3টা সাবজেক্ট, ইংলিশ বাংলা আইসিটি, ঠিক আছে? তোমার আমার ডান পাশে তোমরা দেখতে পাইতেছো তোমার দীপ ভাই যে বাংলা নেয়, বাম পাশে আমার নয়ন ভাই আছে তোমাদের। সো নয়ন কিন্তু ইংলিশ নেয়, সরি ইংলিশ না আইসিটি নেয়। সো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি মেইন সেশনে আসতেছি। আমি একটা জিনিস তোমাদের বলতেছিলাম, আমি এখন লিখে একটু কম দেখাই, তারপর একটু চেষ্টা করি তোমাদের লিখে দেখানোর। যে আমি তোমাদের বলছিলাম 30 দিনে আসলে পসিবল, 30 দিনে কেমনে পসিবল, ঠিক আছে? এই পসিবলের ওয়েটা জাস্ট তোমাদেরকে দেখাই দিব, এবং আমরা তোমাদের 30 দিন ফ্রিতে পড়াবো। এবং এই ফ্রিতে পড়লে আসলে কেমনে তোমরা আর কি উপকৃত হবে। তোমরা ভাবতেছো ভাই ফ্রিতে পড়াইতেছে তাহলে মনে হয় ভালোভাবে পড়াবে না। দেখো ফ্রিতে পড়াইলেও যথেষ্ট ভালোভাবে পড়াবো, ঠিক আছে? যথেষ্ট ভালোভাবে তোমরা জিনিসগুলো বুঝতে পারবা, নিজেরা ক্যাচ করতে পারবা যে ভাইয়ারা আসলে কি পড়াইতে চাইতেছে, কেন পড়াইতেছে, এবং আমাদের হেল্পের জন্যই পড়াইতেছে। কারণ দিন শেষে এখন তোমরা একটা বিপর্যস্ত পর্যায়ে আসো, 25 ব্যাচ। আমি তোমাদের একটা কথা বলছিলাম, 25 ব্যাচ তুমি একদম লাস্ট ফেজে আসো, তোমার কাছে 60 দিন সময় আছে। অনেকে তোমরা বলতেছে এই 60 দিন সময় আছে, 60 দিনে কি তুই পারবি, তোর দ্বারা পসিবল? তুমি কিন্তু গাং দে ভাইসে আসো নাই, একদম যে সেকেন্ড ইয়ারের লাস্টে গাং দে ভাইসে আসো নাই, বুঝো না? তুমি ফাঁকা কলসি না, তুমি কিন্তু গরু গাধা বলদ না, তোমার মাথার ভিতরে কিছু আছে, দ্যাটস ওয়াই কিন্তু তুমি আজকে সেকেন্ড ইয়ার এই পর্যন্ত আসতে পারছো। তাই কিন্তু বারবার তোমার প্রত্যেকটা পরীক্ষা দেওয়া লাগে না, ফেল করা লাগতো না, তুমি তো পাস করে আসছো, মানে তুমি পড়ছো না, তোমার দেখা যাচ্ছে সিলেবাস 100%, ঠিক আছে? তুমি কিন্তু তোমার 60% সুন্দরভাবে কাভার করে কিন্তু এই সেকেন্ড ইয়ারে উঠছো। 60% যদি তুমি কাভার না করতে পারতা তুমি ডেফিনেটলি সেকেন্ড ইয়ারে উঠতে পারতা না, ঠিক আছে? সো
দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও। আমি 2 মিনিটের ভিতরে মেইন আলোচনায় চলে যাব, 2 মিনিটের ভিতরে, মাত্র 2 মিনিট, উইদিন 2 মিনিটসের ভিতরে মেইন আলোচনায় চলে যাব, জাস্ট উইদিন 2 মিনিটস, জাস্ট উইদিন 2 মিনিটসের ভিতরে মেইন আলোচনায় চলে যাব। সো তোমরা কারা 25 ব্যাচ 26 ব্যাচ কারা কারা কি আসো একটু জানাই দাও যে ভাই আমরা এই ব্যাচ, আমরা এত এত ব্যাচের আসি আমরা ভাই। সব সাবজেক্টের জন্য রুটিন, হ্যাঁ সব সাবজেক্টের জন্য মোটামুটি কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন? রংপুর থেকে দেখতেছে আমাদের আসমাউল মোহনা, মানিকগঞ্জ থেকে তারপরে আসাদুল্লাহ দেখতেছে ক্লাস শুরু করেন। হ্যাঁ ক্লাস শুরু করব। সো শেয়ার মেনশন ডান, ওকে ফাইন ফাইন। আমরা আমাদের মেইন ক্লাস শুরু করি, আমরা আমাদের মেইন ক্লাস যেটা, মেইন যে সেশন যেটা। সো তোমরা আমাদের যে 3 জন মেন্টরে কিন্তু কথা বলবে, তার আগে তুমি একটু সবার কাছ থেকে আলাদা আলাদাভাবে একটু ইন্ডিভিজুয়ালি জেনে নাও আসলে 3 দিনে পসিবল কিনা। আমি তো বললাম ইংলিশে তোমাদের যত দুর্বলতা, আমি 30 দিন পড়াবো, 30 দিন আমার সাথে তোমার ইংলিশটা প্র্যাকটিস করো, ট্র্যাডিশনাল ওয়ে থেকে বেরো, ভাইয়া যেভাবে পড়াবে সেইভাবে পড়ো। আমি কিভাবে পড়াবো, কোন দিন কি পড়াবো সেই প্ল্যান আসতেছে, আমি প্রত্যেকটা আলোচনা করবো আলাদা আলাদা সেগমেন্টে। তো ইংলিশটা আমার পরে, আর তোমার দীপ ভাই আছে সে বাংলা পড়াবে, তো তার কাছ থেকে জেনে নাও যে আসলে বাংলাটা তুমি কিভাবে পড়বা। সো গাইস দীপ শুরু কর। ভাইয়া তোমাদের কিন্তু দেখো এখন সময় আছে খুবই কম, অর্থাৎ মাত্র 60 দিনের মতো। কিন্তু দেখো এখনের অনেকের মনে হচ্ছে যে ভাই এখন মোটিভেশন আসছে, পড়ে একদম আমি উল্টায় ফেলবো। হ্যাঁ, তুমি যদি মনে করো সবকিছু একদম বেসিক থেকে শেষ করে ফেলতে পারবা, এখন তুমি বই খুলে নিয়ে অ আ ক খ থেকে শুরু করলা, সব একদম কভার করে ফেলবা, এইটা হলে তুমি একদম বোকার স্বর্গে বসবাস করতেছো। আলটিমেটলি এইটাই রিয়েলিটি। অনেকে বলে না যে 2 মাসে কিচ্ছু করতে পারবা না, অনেকে এখন এই ফেজে আসে চিন্তা করে যে সেকেন্ড টাইম পরীক্ষা দিব, অর্থাৎ এইচএসসি পরের বছরই দিব। অনেকেরই আমি জানি মনের ভিতরে একটা মোটিভ আছে যারা 25 যে পরের বছর দিব ভাই, এবার পরীক্ষা দিব না। কিন্তু তোমার ভয়টা কেটে যাবে যদি আমাদের এই 30 দিনের লাইভ যে তোমার চ্যালেঞ্জ সেশন, এই সেশনে যুক্ত হও। দেখো কারণ এইখানে আমরা যে তোমাদেরকে পড়াবো এমনভাবে ক্লাসগুলো ডিজাইন করা হয়েছে যে অল্প কিছু দিনের মধ্যে তোমাদের যা লাগবে তাই। তুমি ক্লাসের ডিজাইন দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? ইয়েস রাইট, ডিজাইন দেখলেই তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। আর তুমি যদি মনে করো যে এই 30 দিনে কিভাবে সম্ভব, আসলেই সম্ভব, এবং তোমাকে টপিক ধরায় ধরায় পড়ায় দেওয়া হবে। বিশেষ করে প্রত্যেকটা টপিকের যা পড়ার দরকার তাই পড়ানো হবে, হাবি যাবি কোনো টপিক পড়ানো হবে না। প্লাস এই লাইভ সেশনগুলো থেকে কিন্তু তুমি তোমার লেখার দক্ষতা কিভাবে প্রেজেন্ট করবা সব কিছু কিন্তু শিখে ফেলতে পারবা। সো যেটা বলতেছি যে তোমার এখন শুধুমাত্র দরকার হচ্ছে একটা পজিটিভ মাইন্ডসেট। মানে ধরো তুমি ওই যে ভয়টা পাইতেছো না যে ভাইয়া পরের বার পরীক্ষা দিব, ভাইয়া কিছু শেষ হয় নাই, 50% না, অনেকে জানি 2%ও শেষ করো নাই, মানে কিছু পড়ি নাই। হ্যাঁ, কোনো রকমে পার করে চলে আসছি, এইটা ওইটা এর দেখে লিখে আসছি, কলেজ পরীক্ষায় যেটা সম্ভব হয় আমরা জানি। হ্যাঁ, যে দেখে টেখে লিখছি, ভাইয়া 2-1 সাবজেক্টে ফেল করছিলাম তারপরে উঠাই দিছে। বাট আলটিমেটলি তুমি যখন আমাদের লাইভ সেশনগুলোতে জয়েন হবা, যখন তোমার একটা আইটেম শেষ হবে তখন দেখবা যে তোমার কনফিডেন্স লেভেল 10% আপ। দ্বিতীয় দিন সেম তুমি আরেকটা টপিক যখন শেষ করবা দেখবা ভাই আমি তো পারতেছি। আর আমাদের পড়ানোর শেষে স্পেশালি যেহেতু তোমাদেরকে একদম যা দরকার তাই পড়ানো হবে, তো আমাদের প্রত্যেকটা টপিকের শেষে যখন তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবা তখন মনে হবে যে ভাই 100% কমন। হ্যাঁ, এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই সত্য যে বোর্ড পরীক্ষার জন্য সব পড়া লাগে না, বই এমন মোটা পড়ার দরকার নাই। কারণ এইখানে তোমাকে টেকনিক অবলম্বন করতে হবে, উইদাউট এনি টেকনিক তুমি পারবা এত ইজি না। এটা কিন্তু এসএসসি বা স্কুল লেভেল না যে হাবিজাবি লিখলাম নাম্বার টিচাররা অনেক ক্ষেত্রে দেখা যায় ইজি করে লিখলেও হয়। বাট এইখানে দেখো তোমাকে ভালো ভাষার ব্যবহার করতে হবে, টিচাররা কিন্তু তোমার গ্রামার সব কিছু কিন্তু ধরবে। সো নিজেকে ওইভাবে যদি প্রস্তুত করতে চাও অবশ্যই তুমি আমাদের যে চ্যালেঞ্জে যুক্ত হয়ে যাও। এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, নিজের ভিতরের ভয়কে একদম দূর করে ফেলো। ভয়টাকে যদি তুমি দূর করতে পারো তোমার 50% কাজ শেষ। 2 মাসে আমরা তোমাদেরকে গুছাই দিব, আমরা A to Z তোমাদেরকে একদম খাইয়ে দিব টপিক বাই টপিক। যখন আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, এইটুক সময়ে তোমরা সবাই থাকার চেষ্টা করবা। এইটুক সময় যদি থাকো, এইখান থেকে তুমি 25% মোটিভেশন নিয়ে যাইতে পারবা বা কনফিডেন্সটা নিয়ে যাইতে পারবা যে ভাইয়া সম্ভব। তো আসলেই সম্ভব, শুধুমাত্র বলতেছি তোমরা গালিগালাজ করতেছো, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাইয়া কেমনে সম্ভব, শুধুমাত্র প্রচারণার জন্য বলতেছেন না। দেখো এইটা প্রচারণার কিছুই নাই, আমরা তোমাদেরকে একটা মহৎ উদ্দেশ্যে একদম ফ্রিতে যে চ্যালেঞ্জ এই ক্লাসগুলো নিব। এবং
কেন সম্ভব সেইটা আসলে এই লাইভ সেশনেই কিন্তু আমরা তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। সো তোমাদেরকে যেটা বলতেছি এইটা যদি তুমি নিয়মিত করতে পারো এবং আমাদের কথাগুলো শোনো, ভাইরা যা বলে একদম বেদ বাক্যের মতো কথাগুলো যদি তুমি শুনতে পারো, তাইলে দেখা যাবে যে আলটিমেটলি তুমি ভালো একটা প্রিপারেশন নিয়ে যাইতে পারবা। আমি আবারও বলি, তোমার কার পজিশন কোথায় ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, এইখানের পজিশন হোক বা তোমার মিডিল ক্লাস পজিশন হোক, তোমার প্রিপারেশন যাই থাকুক না কেন, আমরা তোমাদেরকে এমন ভাবে গড়ে দিব যে ভাইয়া পরীক্ষায় বসার আগে তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে অবশ্যই বসতে পারবে, এইটা ভাইদের গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে, সো আমি শুধু বলবো জাস্ট তুমি 3টা বা 4টা তোমার যে গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা আলোচনা করব, সব ব্যাপারের আলোচনা যখন আমরা আলাদা আলাদা সেগমেন্টে করব ততক্ষণ পর্যন্ত তুমি যদি থাকো তাহলে তোমার একদম বেসিক গুলো ক্লিয়ার হয়ে যায়। ভাইয়ারা 1 মাস যা পড়াবে 1 মাসেই পসিবল, ঠিক আছে? ভাইয়ারা যা 1 মাসে পড়াবে এই 1 মাসেই পসিবল, 1 মাসেই তুমি বেস্ট একটা ফলাফল করতে পারবা। তো নয়ন ভাইয়া তোমার আইসিটি নিয়ে কিছু কথা বলবে, তারপরে আমরা আলাদা আলাদা সেগমেন্টে আমরা আমাদের মেইন সাজেশনটা দিয়ে আমরা তোমাদের আর কি আজকের মতো ছুটি দিব। তারপরে কালকে থেকে তোমাদের যাদের পছন্দ, যাদের ভালো লাগে তারা ক্লাসগুলো করবা, ঠিক আছে? কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবার প্রশ্ন একটাই যে ভাই 30 দিনের মধ্যে কিভাবে সম্ভব? আমিও সেম প্রশ্ন যদি করি, আমিও যদি তোমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করি, ধরো নেগেটিভলি যদি দেই যে ভাই 30 দিনের মধ্যে তুমি পারবা না, হোয়াট ইজ দ্য রিজন? তুমি কেন পারবা না? তুমি যদি ট্র্যাডিশনাল ওয়েতে পড়ে আসো, ঠিক আছে, তুমি গতানুগতিক, তুমি 2 বছর আগে যেভাবে পড়ছো, এই যে এতদিন চলে গেল, 25 ব্যাচের কথা বলছি, তুমি এতদিন যেভাবে পড়ে আসছো ঠিক একইভাবে যদি তুমি আগামী 30 দিন পড়ো তাইলে তুমি পারবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাইলে প্রশ্ন আসে ভাই কেমনে পড়বো? এইটার জন্য, ঠিক এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমাদের এই 30 দিনের একদমই সেম কোশ্চেন। আমি তোমাদের একটা ব্যাপার দেখাইছিলাম, আমি এই পোস্টটা করার পরে আমি প্রচুর গালি খাইছি, ঠিক আছে? আমি প্রচুর গালি খাইছি। এখন অনলাইনে তো আমি আর কারো গালি দিতে পারবো না। আমি তো পোস্টের কমেন্টে যে আমার গালি দিছে আমি তো মেনশন করে তার গালিটা দিতে পারবো না। গালি দিলে তো তার আর আমার ভিতরে কোনো পার্থক্য থাকে না, ঠিক আছে? যে আমার গালিগুলো দেয়, যারা গালিগুলো দেয়, শুধু স্টুডেন্টরা, যে কতিপয় স্টুডেন্ট যারা একটু পাকনা টাইপের আছে তারা তো এমনি আজীবন মারা খাবে, ওরা গালি দিক, ওদের গালিতে কোনো সমস্যা নাই। ওরা যা আছে, ওরা টিকটক করতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, ওইভাবে ওদের জীবন চলে যাবে। বাট যারা এমনি একটু সিনিয়র টাইপের, ওরা যখন একটা কথা বলে, আমার কাছে মাইক্রোফোন নাই, ওরা যখন একটা কথা বলে তখন একটু খারাপ লাগে। বাট কেন 1 মাসে সম্ভব সেটা যদি তুমি জানতে চাও, আর কেন আমি সম্ভব করে দেখাবো, আমাদের টিমটা পুরো তোমাদের সম্ভব করে দেখাবে, ঠিক আছে? সো তোমরা 3টা সেগমেন্ট একটু দেখে নাও। বাংলা সেগমেন্ট তোমাদের এখন দীপ ভাইয়া বুঝাবে, তারপরে ইংলিশ সেগমেন্ট আমি বুঝাবো, তারপরে তোমার নয়ন ভাইয়া আছে, নয়ন ভাইয়া বুঝাবে। সো তোমরা এখন জাস্ট বাংলা সেগমেন্টটা দেখো, তারপরে আমি বুঝাইতেছি তোমার ইংলিশ সেগমেন্ট, তারপরে নয়ন বুঝাবে আর কি আইসিটি সেগমেন্ট। সো দ্রুত তুই শুরু কর। ঠিক আছে, আমরা আসতেছি। সো দেখো, আমরা যেটা তোমাদেরকে বললাম যে মাত্র 30 দিনের ভেতরে সম্ভব। তোমাদের নয়ন ভাই একটা কথা বলছে, আশা করি তোমরা ভালো আছো, কিন্তু আমি জানি অনেকেই আছে তোমাদের ভিতরে যারা ভালো নাই, কারণ ইন্টার লাইফটা এইরকমই। হ্যাঁ, ইন্টার লাইফটা ঠিক এইরকমই যে তোমার মনে হবে যে ভাইয়া পরের বার পরীক্ষা দিই, অনেকের মনে হচ্ছে ভাইয়া আমি ফেল করব, বাট আসলেই তোমাকে 30 দিনে কিভাবে সম্ভব আমরা তোমাদেরকে একটু বুঝাই দিই। ফার্স্ট পার্টে কি আসে ভাইয়া, তোমার হচ্ছে 100 নাম্বারের এক্সাম হবে এবং সেকেন্ড পার্টেও 100 নাম্বারের এক্সাম হবে। সো সবাই একটু খেয়াল করো, এইখানে তোমাকে মোট 200 নাম্বারের পরীক্ষা দিতে হবে। সো কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে সবার কি এ প্লাসটা লাগবে, এ প্লাসের জন্য 2টা মিলে 160 নাম্বার, অর্থাৎ 160 নাম্বার তোমাকে পেতে হবে। কিন্তু একটা বাস্তবতা কি জানো, এইটা যেহেতু ইন্টার লেভেল, এইখানে কিন্তু তোমার লেখার দক্ষতা যদি ঠিক না থাকে, তুমি যদি সঠিক শব্দের প্রয়োগ না করতে পারো, বা তুমি এমসিকিউ গুলো যদি ঠিকভাবে পড়তে না পারো, গ্রামারের কনসেপ্ট যদি ক্লিয়ার না করে যাও, তাহলে কিন্তু তুমি একটা ধরা খাবা। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে ভাইয়া তোমরা কোনো রকম সিম্পল টিম্পল পড়ে যাচ্ছ, হাবিজাবি লিখতেছো খাতায়। হ্যাঁ, হাবিজাবি লিখলে ওই যে ইন্টার পরীক্ষার পরে অনেকে আকাশ থেকে পড়ে, বাংলায় পাই 110 120, আমার স্টুডেন্টই ছিল। হ্যাঁ, যারা দেখা যাচ্ছে কি শেষ 4-5 দিন পড়াইছি তারাও কিন্তু অনেকটা ভালো করতে পারছে, জাস্ট আমি তাদেরকে গাইডলাইনটা দিছিলাম যে ভাইয়া এইভাবে না এইভাবে করো। সো ফ্রিতে তোমাদের জন্য এই গাইডলাইনটা আসলে নিয়ে আসতেছি। তো এবার একটু খেয়াল করি আমরা সবাই মিলে, দেখো ভাই ফার্স্ট পার্টে 100 নাম্বার কিভাবে ভালো করব। ভাই তোমাদেরকে বলি যে একটা ব্যাপার হচ্ছে, এই ফার্স্ট পার্টে তোমাদের জন্য একটা আশীর্বাদ। কেন? তোমাদের শর্ট সিলেবাস। হ্যাঁ, মাত্র 7টা পদ্য আছে, মাত্র 7টা গদ্য, সাথে একটু সহপাঠটা পড়তে হয়। তো জানো প্রত্যেকটা অংশ থেকে সিকিউ অ্যান্সার করা লাগবে এবং এমসিকিউ অ্যান্সার করা লাগবে। এখন ভাইয়া যেটা তোমাদেরকে বলি, তোমরা যা করো, হ্যাঁ,
হুট করে কোনো একটা ক্লাস অথবা কোনো একটা ইউটিউব সেশন বা কিছু থেকে দেখা যাচ্ছে কি সিম্পল কিছু কোয়েশ্চেন সলভ করে যাও, কিছু দেখে যাও, হ্যাঁ হুদাই কোনো বই টই পড়ো না কিছু না, হ্যাঁ বা দেখা যাচ্ছে একদম সিম্পল এমসিকিউ গুলা করে যাও। তো দেখো এমসিকিউতে তোমার হচ্ছে 30টা এমসিকিউ আসবে। তুমি কি জানো যে শুধুমাত্র যে অনুপমের বাপের নাম কি এইটা পড়লেই হবে না, বা শুধু মুখস্থ হাবিজাবি পড়ে গেলে তুমি এই 30-এর মধ্যে বিশাল একটা ধরা খাবা। ভালো করে যদি পড়ে যাও তাইলেও দেখা যায় 22 থেকে 25টার বেশি পারা সম্ভব হয় না। এর একটা কারণ আছে, আমি তোমাদেরকে কারণটা বলি। কারণটা হচ্ছে এইখানে যেমন তোমার 10 থেকে 12টা থাকে মুখস্থ ইজি কোশ্চেন, 10 থেকে 12টা থাকে, বাট বাকিগুলো থাকবে তুমি কি বুঝছো তার উপরে ভিত্তি করে অনুধাবন, মানে এই বাক্যতে কি আসছে এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। দেন একটা উদ্দীপক দিয়ে দিবে, তোমাকে কিন্তু প্রয়োগ করতে বলবে যে কোন অংশটা আসছে, উচ্চতর দক্ষতা, তুমি কি শিখলা এইগুলা প্রয়োগ করতে বলবে। সো প্রথম সেশন অর্থাৎ তোমাদের 30 দিনের প্রথম 10 ডে, হ্যাঁ প্রথম 10 ডেজ হচ্ছে আমরা কি করব, এই যে 1 নাম্বার ফেজ সবাই দেখতে পাচ্ছ, সবচাইতে গুরুত্বপূর্ণ 500 এমসিকিউ তোমাদেরকে সলভ করাবো। এই 500 এমসিকিউর ভিতরে কি থাকবে, যেমন থাকবে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক। মানে ভাইয়া যখন তোমাদেরকে পড়াবো তখন তোমরা দেখবা যে অনেক ক্ষেত্রে বাড়তেছে, প্রথম বাড়বে, বা 2-3 দিন ক্লাস করার পরে দেখবা যে তুমি প্যাটার্নটা বুঝে গেছো। এই প্যাটার্ন যদি না বুঝে যাও তাহলে তুমি এইচএসসি পরীক্ষায় কঠিন একটা ধরা খাবা, কারণ বাংলার কোশ্চেন এমসিকিউ সহজ আসে না, একটু টাফই আসে। অন্য জিনিস যেমন তুমি দেখা যাচ্ছে যারা সায়েন্সে আছো, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ ইকোনমিক্স, যেগুলাই আছে না কেন, যার সব কিছু দেখা যাচ্ছে পড়লে পারা যাবে, কারণ ওইটা কিন্তু তুমি কনসেপ্ট থাকলে লিখতে পারবা, বাট এইখানে তোমাকে ব্রেন খাটায়, মাথা খাটায় লিখতে হবে। সো এই প্রথম সেশনটা কি থাকবে, 500 গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া মাত্র 500 এমসিকিউ করলে হয়ে যাবে? হ্যাঁ ভাইয়া 500 এমসিকিউ করলে তুমি প্যাটার্নটা বুঝতে পারবা, কারণ দেখো এই 500 এমসিকিউ ভিতরে তোমার কিন্তু মাত্র 14টা গদ্য পদ্য। এই 14টা গদ্য পদ্যের একদম কোন ধরনের কোশ্চেন আসবে, হ্যাঁ তোমাকে যদি এর সাথে আমি মানে মিল খাওয়াই নিতে পারি বা অভিযোজন করাই নিতে পারি, তাইলে কিন্তু দেখবা ইজিলি তুমি হচ্ছে এই এমসিকিউ অংশে ভালো করতে পারবা। এইবার একটু চিন্তা করি যে ভাইয়া সিকিউ তো 60টা আসবে তাই না, এই 60টা সিকিউ এর জন্য কি করব? তো দেখো 60টা সিকিউ এর জন্য কি করব সেটা আমি একটু পরে বলতেছি। কারণ কি, আমাদের যে সেকেন্ড ফেজ একটু খেয়াল করো, ব্যাকরণ নিয়ে কাদের ভয় আছে, আমি একটু তোমাদেরকে বলি। এইচএসসি পুরো সিলেবাসের মধ্যে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ পার্ট, যেইখান থেকে নাম্বার থাকবে 30। হ্যাঁ কি আসে ভাইয়া একটু দেখো, কি আসে সবাই একটু দেখো। হ্যাঁ কালকে ক্লাস লাইভ টাইম তোমাদেরকে জানাই দেওয়া হবে, ভাইয়া সব কিছু জানাই দেওয়া হবে। এখন বাইরের কথা চিন্তা না করে এখানে ফোকাস করো, ইট উইল প্রোভাইড ইউ হিউজ কনফিডেন্স। তো একটু দেখো এইখানে, একটু দেখো 30 মার্কের প্রথমে আসে 5 মার্কের বানান আসে, 5 মার্কের হচ্ছে তোমার উচ্চারণ আসে, তারপরে দেখা যাচ্ছে 5 মার্কের মানে কোনটা কোন ধরনের শব্দ এইটা আসে, দেন দেখো 5 মার্কের বাক্য প্রকরণ থাকে, আর 5 মার্কের হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে যে সমাস বা উপসর্গ দুইটা এরকম থাকে। তাহলে এইরকম দেখা যাচ্ছে ভাইয়া টোটাল 5, 6, 30। তোমরা একটা জিনিস বিশ্বাস করো কিনা জানি না, বোর্ড কোশ্চেন গুলো যদি তোমাদেরকে আমি সলভ করাই দিতে পারি, একটু ভালো করে তোমাদেরকে যদি সলভ করাই দিতে পারি, তাইলে তোমাদের যে কনফিডেন্সটা হবে সেইটা দিয়ে তুমি খুব ভালোভাবেই 30-এ 30 পাইতে পারো। এই ব্যাকরণ অংশে আমি তোমাদেরকে দিচ্ছি কত ভাই, 30-এ 30 পাওয়ার গ্যারান্টি। আমি যখন এই 6টা আইটেম 10 দিন পড়াবো ভাই, সেকেন্ড 10 দিন অর্থাৎ প্রথম 10 দিন আমাদের যখন এমসিকিউ শেষ হয়ে যাবে, তখন আমরা হচ্ছে প্রত্যেকটা আইটেম ক্লিয়ার করব। সবচাইতে মজার ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, ক্লাস টাইম খুব বেশি সময় হবে না, টপিক ওয়াইজ আমরা তোমাদেরকে ক্লাস টাইম ডিউরেশনটা হবে। তো এখানে দেখো প্রত্যেকটা আইটেমে আমি স্লাইডে যতটুকু পড়াবো ততটুকু যদি তুমি পড়তে পারো, আমি তোমাকে 30-এ 30 পাওয়ার গ্যারান্টি দিলাম। প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র গ্রামারে ভাই তুমি 30-এ 30 পাবা। আরেকটা জিনিস একটু বাস্তবতার সাথে তোমাদেরকে পরিচয় করাই দিই, ঠিক আছে? তোমরা অনেকে আছো ভাই গ্রামার ট্রামার তো অত ভালো পারি না, কোন রকম পড়ে যাই, কি বিপদে পড়বো আমি তোমাকে বলি। রচনায় তোমার 4 মার্ক কম যাবে, ভাব সম্প্রসারণে 2 মার্ক কম যাবে, কথোপকথনে 2 মার্ক কম যাবে, সারাংশে তোমার 2 মার্ক কম যাবে, আবেদনপত্র বা ইমেইলটা লেখো ওইখানে 2 মার্ক কম যাবে। কত যাইতেছে দেখো, অলরেডি কিন্তু এখানে তোমার 12 থেকে 13 মার্ক সেকেন্ড পার্টে নাই। তো 80% পাইতে হইলে এই যে সেকেন্ড ফেজের যে ক্লাসটা সেটা কতটা গুরুত্বপূর্ণ, যে 30-এ 30 ভাইয়া শিওর করে দিব। তুমি কি মনে করতেছো এত পিডিএফ কিছু দিব না, একদম জাস্ট
তোমাদেরকে স্লাইডে যা পড়াবো তার থেকেই তোমরা 30-এ 30 কমন পাবা। গ্রামার অংশে এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। তোমরা 100% শিওর থাকো যে ভাইয়া 30-এ 30 কিন্তু তোমাদেরকে নিশ্চিত করে দিব। দেন দেখো লাস্ট ফেজ অর্থাৎ তৃতীয় 10 দিনের মধ্যে আমরা কি করব। তৃতীয় 10 দিনের ভিতরে আসলে ভাইয়া তোমাদেরকে সিকিউ লেখার দক্ষতা অর্থাৎ কিভাবে একটা জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতরমূলক সিকিউ যেভাবে লিখতে হয় পুরো একদম প্র্যাকটিক্যালি শিখাই দিব। ভাইয়া তোমাদের সিকিউ পড়তে হবে না, জাস্ট টেকনিকটা শিখাই দিব, কয়েকটা প্র্যাকটিস দেখাবো, দেখবা যে ভাইয়া তোমরা বলবো ভাই আমরা নিজেরাই পারবো। হ্যাঁ, এমন একটা মাস্টার ক্লাস তোমাদেরকে, একটা মাস্টার ক্লাস আমি যদি দেখাই সিকিউ এর, তাহলে কিন্তু তোমাদের কনফিডেন্স থাকবে একদম তুঙ্গে, মানে সিকিউ তোমরা লিখে আসতে পারবা। জাস্ট তোমাদেরকে আমি 30 দিন সেশন করানোর পরে তোমরা একটু দ্রুত লেখার প্র্যাকটিস করবা বা টাইমের ভিতরে লেখার প্র্যাকটিস করবা। তো বুঝতে পারতেছো যে আসলে আমরা কতটা তোমাদেরকে গুরুত্বের সহিত করাচ্ছি। এইবার একটা জিনিস দেখো এই 30 দিনের কোর্সের মধ্যেও তোমাদের একটা চমক থাকতেছে, সেইটা হচ্ছে প্রত্যেকটা গদ্য এবং এই প্রত্যেকটা পদ্যের সবচাইতে ইম্পর্টেন্ট পার্টগুলোকে আমি আলাদা করে নিয়ে আসবো। এখন অল্প সময় আছে, তুমি কি চাইলে সব পড়ে ফেলতে পারবা, একদম হাফেজ হয়ে গিয়ে পরীক্ষা লিখতে পারবা না। এইটা হচ্ছে 100% বাস্তব কথা। সো যতটুকু দরকার সেইগুলো নিয়ে আমরা গদ্য পদ্যের অ্যানালাইসিস ভিত্তিক ক্লাসও থাকতেছে। তাই তোমরা দেখো, তোমরা এখানে এমসিকিউ পাচ্ছ, সিকিউ পাচ্ছ, গ্রামারে 30-এ 30 কমন পাচ্ছ, পাশাপাশি দেখা যাচ্ছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা থাকবে এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের গ্রামারে যে রিটেন পার্ট কিভাবে লিখবা তোমাদেরকে শিখাই দেওয়া হবে। কোনো মুখস্থ করা লাগবে না, এইটুকু তোমাদেরকে এনশিওর করে দিচ্ছি আমরা। তো বুঝতে পারতেছো যে ভাইয়া আসলে 30 দিনে কিভাবে আমি তোমাদেরকে বাংলাটা গুছিয়ে দিব। এই চ্যালেঞ্জ গ্রহণ করো, মনের ভয়কে দূরে ফেলে দাও, নিজের যে দীনতা রয়েছে, নিজের ভিতরে ভয় রয়েছে, এইটা দূর করো, নিজেকে বুস্ট আপ করো ভাই। হ্যাঁ, নিজেকে যদি বুস্ট আপ করতে পারো তুমি অবশ্যই ভালো করতে পারবা। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা নিয়মিত ক্লাসে যুক্ত থাকবে। আচ্ছা ঠিক আছে, তো আমি ফোনটা নিয়ে যাবো, নাই তো আমি এখন তোমাদের ইংলিশ বুঝাবো। ইংলিশের পরে তোমার জিকে সেশনটা আসবে, ঠিক আছে? ইংলিশের পরে তোমাদের জিকে সেশনটা আসবে। সো আমি এখন ইংলিশে একটু বুঝাই যে ইংলিশে আসলে তোমাদের কি পড়াবো। পেন দে। আমি তোমাদের আসলে ইংলিশে কি পড়াবো এবং ইংলিশে কেন বলতেছি যে এই জিনিসগুলা পড়ে, এই যেভাবে তোমাদের পড়াবো এইভাবে পড়ে তুমি ইংলিশে গরু গাধা পাগল ছাগল যাই হোক সমস্যা নেই, তুমি এই 30 দিন আমাদের সাথে ইংলিশ করবা, ইংলিশে তুমি 80% মার্ক ক্যারি করতে পারবা। 80%, আমি বলতেছি না যে 90%, ঠিক আছে? আমি বলতেছি না যে 100%, আমি বলতেছি 80%। আমার টার্গেট 80%, আমার টার্গেট 80%, আমার টার্গেট কি 80%। সো আমি এখানে দেখো আমার যে 30 দিন কিন্তু 3টা ফেজে ভাগ করা, 3টা ফেজে ভাগ করা এবং 3টা ফেজে আমি তোমাদের 3টা সেগমেন্টে পড়াবো। কয়টা সেগমেন্ট? 3টা। তোমাদের আমি 3টা সেগমেন্টে পড়াবো। 3টা সেগমেন্ট কি কি আছে দেখো। এরপরে কিন্তু তোমার আইসিটির ব্যাপারটা আছে, আইসিটি পড়ার ব্যাপারটা দেখানো হবে। 3টা সেগমেন্টে আমাদের ফেজ 1, কালকে থেকে ক্লাস শুরু। ফেজ 1 এ কি আছে? ফেজ 1 এ তোমাদের গ্রামার আইটেম কয়টা আছে? গ্রামার আইটেম 9টা আছে না? এই 25 ব্যাচ 26 ব্যাচ গ্রামার আইটেম 9টা না? এই 9টা আইটেম পড়াবো তোমাদেরকে 15 দিনে। 15 দিনে 9টা আইটেম পড়াবো এবং এই 15 দিনে 9টা আইটেমের ভিতরে তোমাদেরকে পড়ানো হবে, বোর্ড কোশ্চেন সলভ করানো হবে এবং টেস্ট পেপার সলভ করানো হবে, ঠিক আছে? এইবার বান্দা তোমরা একটু বলো যে ভাইয়া আমাদের রুলস করাবেন না, এই যে মারাটা তোমরা খাও, ঠিক আছে? এই যে তোমাদের রেজাল্টের এত অবনতি, একটাই কারণ, সেটা হচ্ছে রুলস করা, ঠিক আছে? তোমরা রুলস করে প্র্যাকটিস করো, ঠিক আছে? করার পরে দেখো যে আমি পারতেছি, তুমি এরপরে ওই ব্যাপারটা নিয়ে কোনো আর কোনো মানে ডিপলি অ্যানালাইসিস করো না। দ্যাটস ওয়াই কিন্তু তুমি পরীক্ষার হলে মানে বুঝতে পারো না তুমি কি লিখবা, তুমি জেনারেল প্রশ্নের উত্তরগুলোই ঠিক মতো দিতে পারো না। দ্যাটস ওয়াই তোমাদের কিন্তু করানো হবে আগে বোর্ড কোশ্চেন সলভ করাবো, টেস্ট পেপার সলভ করাবো, টেস্ট পেপার আর বোর্ড কোশ্চেন সলভ করানো। দেন তোমাকে আমি যখন সলভ করানোর সময় আমি রুলগুলা মেনশন করে দিব, ঠিক আছে? আমি তোমাকে রুলগুলা মেনশন করে দিব, তোমাকে আমি রুল পড়াই করাবো না। রুল পড়াই করলে মজা লাগে না? রুল পড়াই গেলে অনেক মজা। রুল পড়াইতেছি, তুমি নিচে কি করতেছো, নিচে একটা করে অ্যান্সার দিচ্ছ, অনেক মজা না? অনেক মজা। আমি কারো কমেন্ট পড়তেছি, কমেন্ট আমি পড়বো, ঠিক আছে? অনেক মজা। আর ক্লাস শুরু হবে কালকে দিয়ে, আমি জানি না তোমরা কি কমেন্ট করতেছো, তো ক্লাস শুরু হবে কালকে দিয়ে। আর আমি যেটা বললাম 15 দিনের আমাদের 3টা ফেজে প্রথম 15 দিনে কি পড়াবো তাহলে 9টা গ্রামার আইটেম পড়াবো। 9টা গ্রামার আইটেমে তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করাবো, টেস্ট পেপার সলভ করাবো, এক্সাম্পল দিয়ে সলভ করাবো এবং তখনই আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিব। কোনো রুল টুলের ধারা যাওয়া যাবে না। তুমি যদি গ্রামার পার্টে ভালো করতে চাও, ইংলিশে যদি ভালো করতে চাও, তোমাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তুমি যে প্র্যাকটিসগুলো করবা এই প্র্যাকটিস থেকে হুবহু কমন পাবা। তুমি এই প্র্যাকটিস থেকে ডিরেক্ট কমন পাবা, ডিরেক্ট মানে ডিরেক্ট। এই লাইভটা শেয়ার করে দিবা কিন্তু, ঠিক আছে? লাইভটা শেয়ার করে দিবা। আমি আবার কি বলতেছি, লাইভটা অবশ্যই শেয়ার করে দিবা, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের দ্বিতীয় ফেজে কি আছে দেখো, দ্বিতীয় ফেজ আছে ইএফটি প্যাসেজ। ইএফটি প্যাসেজ মানে কি জানো? ইংলিশ ফর টুডে যে প্যাসেজগুলো আছে, তোমাদের 3টা প্যাসেজ আসে। কয়টা প্যাসেজ আছে? সরি 30টা না, 3টা প্যাসেজ আছে। আমি তোমাকে বললাম তোমার প্যাসেজ আছে কিন্তু 3টা,
ঠিক আছে, তোমার 3টা প্যাসেজ আসে, তুমি মাথার ভিতরে একটু ঢুকাও, 3টা প্যাসেজ আসে, হিউজ পরিমাণ মার্ক, প্রত্যেকটা প্যাসেজ যত মানে আর কি বেসিক্যালি যতগুলো গুরুত্বপূর্ণ সবগুলো পড়াবো, যতগুলো গুরুত্বপূর্ণ সবগুলো কিন্তু পড়াবো। ক্যান ইউ ইমাজিন গাইস? তারপরে তোমাকে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পড়াবো, রিয়ারেন্স পড়াবো। আর পেইড বেসের বান্দা তোমরা যারা আসো, তোমাদের কি মন খারাপ হচ্ছে ভাই ফ্রিতে সব পড়াইতেছেন? এ বেটা, ফ্রি আর পেইডের ভিতরে পার্থক্য আছে, এইটুকু তোমার কমন সেন্স নাই? এইখানে আমি 80% মার্ক ক্যারি করানো শিখাবো পাবলিক রে, তুমি আমার কাছে 100% ক্যারি করতে পারবা, তোমার এইটুকু ক্যালিবার তোমার ভিতরে নাই, তুমি এইটুকু বুঝো না। তোমরা আবার কমেন্ট করতেছো ভাই ফ্রিতে পড়াচ্ছেন, পেইড কোর্স কেন রাখছেন, পেইড কোর্স কেন রাখছি আমরা, কি তোমার একদম ফ্রি 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 সব পড়াই দিব? হ্যাঁ ফ্রি, আমরা ফ্রি মান্দা, ঠিক আছে। সো ফেজ 2 তে তোমাকে ইএফটি পড়াবো, অর্থাৎ ইংলিশ পার্ট 2 পড়াবো, যতগুলো ইম্পর্টেন্ট প্যাসেজ আছে সবগুলো পড়াই দিব, উইথ ক্লু পড়াবো, উইদাউট ক্লু পড়াবো, রিয়ারেন্স পড়াবো, এবং এইটার ডিউরেশন হবে 10 ডেজ। 10 ডেজ অর্থাৎ তুমি দেখো, অর্থাৎ তোমার কিন্তু অলরেডি 25 দিন চলে গেছে, অর্থাৎ 50 ডেজ গন, ঠিক আছে, 25 ডেজ গন, 50 না। তারপরে কি আছে দেখো, আমাদের ফেজ 3 তে আছে দেখো রিটেন পার্ট, ফেজ 3 তে আছে রিটেন পার্ট আমরা লাস্ট 5 ডেজ আমরা রিটেন পার্ট একটু দেখবো, যতগুলো রিটেন টপিক আছে সবগুলো রিটেন টপিক তুমি কিভাবে লিখবা, সবগুলো রিটেন টপিক তুমি কিভাবে লিখবা, প্রত্যেকটা টপিক আমি তুমি আলাদা আলাদা সেগমেন্ট আমি লেখা শিখাবো, যে এই টপিকটা তুই এইভাবে লেখ, তাইলে তুই একটা কঠিন লেভেলের একটা নাম্বার তুলতে পারবি, ঠিক আছে। সো এই জিনিসগুলা তুমি আমাদের এই 30 ডেজ চ্যালেঞ্জে পাইতেছো। আমি বেশি গাজাবো না, আমার বেশি গাজানো খুব অপছন্দ, একদম শর্টে। এখানে তোমার ফলাফল প্রকাশের পর হবে তোমার খেলাটা, মেইন খেলাটা, ঠিক আছে। এই যে আমি বললাম না, বলার পর আমার অনেকে গালি দিছে না, ঠিক আছে, সিনিয়র মানুষের কাছ থেকে গালি এক্সপেক্ট করা যায় না, ঠিক আছে। এখন তাদের মাইন্ডসেট আর আমার মাইন্ডসেট তো এক না। আমার বয়স কত, 18 না, আমাদের টকবগে রক্ত না, কি মিয়া তুমি পড়তে পারবা না, তুই 15 ঘন্টা পড়তে পারবা না, তুমি 15 ঘন্টা পড়তে পারবা না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন দেখো, তুমি জিপিএ 5 পাওয়ার স্বপ্ন দেখো, ঠিক আছে। এই ধরনের হাবিজাবি করা যাবে না, প্রচুর পরিমাণে পড়তে হবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে পড়তে হবে। 20 দিন পরে তুমি জিপিএ 5 পাইতে পারো, 20 দিন পরে। এখন তো পড়াশোনা না করলে তো হবে না, বুঝো না, পড়াশোনা করতে হবে। আর পড়াশোনার জন্য যা যা করানোর সব আমরা এইখানে দিলাম ভাই। এই ফেজের পরে আর কি আছে, এই ফেজের পরে আর কি লাগে আমারে বুঝা ভাই, এই ফেজের পরে আর কি লাগে। দেখ এখানে আমি ফেজ 1 দিলাম, গ্রামার পার্টে সবগুলো টপিক, তারপরে ফেজ 2 দিলাম আমি ইএফটি পড়াবো, তোর উইথ ক্লু উইদাউট ক্লুজ পড়াবো, রিয়ারেন্স পড়াবো, তারপরে ফেজে কি আছে, তারপরে রিটেন পার্ট পড়াবো, রিটেন পার্ট 5 দিনে পড়াবো, ইংলিশে যা আছে 30 দিনে আমি গিলে খাওয়াই দেবো, ঠিক আছে। আমি এর বেশি আর কিছু বললাম না। এরপরে তোমার আইসিটি যে সেগমেন্টটা বাকি, আইসিটি সেগমেন্টটা একটু দেখো। আর যাদের ক্লাস করার দরকার, আমাদের এইখানে আর কি আমাদের স্বপ্নবী পেজে ক্লাস হবে। আর আমাদের এই যে লাইভ ভিডিওর ক্যাপশনে কি আছে, লাইভ ভিডিওর ক্যাপশনে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, আমরা টাইমের আপডেটটা জানাই দিব, ঠিক আছে, কোন দিন কোন ক্লাস হবে, টাইমের আপডেটটা জানাই দিব। সো যাদের প্রয়োজন যুক্ত হয়ে যাবা, এর বেশি আমার কিছু বলার নাই, ঠিক আছে। সো নয়ন তুমি একটু কথা বলো তোমার জিকে সরি আইসিটি পার্ট থেকে। কি অবস্থা সবার? দেখো অনেক কথা বলছি, ভাইয়ারা অনেক কথা বলছে, আমি জাস্ট পিন পয়েন্ট কয়েকটা কথা বলবো, একদম পিন পয়েন্ট কয়েকটা কথা বলবো, মাথায় ঢুকায় নিবা, বেশি কিছু বলবো না। সহজে তোমরা অনেকে অনেক প্রশ্ন করছো, কমেন্টগুলার সবগুলা মেলায় আমি কয়েকটা পিন পয়েন্ট কথা বলবো, কোনো বাড়তি কথা হবে না। আমি তোমাদের আইসিটি পড়াবো, বুঝতে পারছো, আইসিটি পড়াবো। এইচএসসিতে তোমাদের যারা মানবিক শাখার আছো, তোমাদের সাবজেক্ট কয়টা? 3টা বেসিক, বাকিগুলা ধরতেছি না ভাই, বাকিগুলার কথা আমি পরে বলতেছি। বাংলা ইংরেজি আইসিটি, প্রাইভেট পড়তে দৌড়াও কয়টায়? 3টায়, বাংলা ইংরেজি আইসিটি। এর মধ্যে বাংলা ইংরেজি তো ভাই সর্বোচ্চ হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, কারণ এটা অ্যাডমিশনও আছে, ঠিক আছে। এইগুলা নিয়ে কথা বলতেছি। আমি তোমাদের নয়ন ভাই, আমি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সমস্ত বিষয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এইচএসসি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে বোঝাই দেওয়া হবে। যাই হোক, আমি পিন পয়েন্ট কথাবার্তা বলি। তোমাদের প্রথম প্রশ্ন, ভাই ক্লাস কবে শুরু হবে? কালকে থেকে শুরু করবে, টাইম নাই ভাই, 60 দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা গুরুত্বপূর্ণ, বুঝো নাই? কালকে সকাল থেকেই শুরু হবে, সকালবেলা পেজে জানতে পারবা কখন কখন ক্লাস হবে, কোন কোন টপিকে ক্লাস হবে, সব জানতে পারবা। দ্বিতীয় প্রশ্ন, ভাই কয় টাকা লাগবে? 0 টাকা, ফ্রি। তোমাদের এই 30 দিনের চ্যালেঞ্জ একেবারে ফ্রিতে, বুঝো নাই ব্যাপারটা, একদম ফ্রিতে পড়াবো, ঠিক আছে। তোমাদের কি করতে হবে? তোমরা যে বলতেছো ভাই, আমি একটু প্রশ্নটার উত্তরের ক্ষেত্রে একটু বলি, অনেকে বলতেছে যে ভাই 30 দিনে কেমনে সম্ভব? সম্ভব না, সম্ভব না যদি তুমি আগের হচ্ছে ট্র্যাডিশনাল যে ওয়ে, সেটাতে যদি তুমি পড়ো, বুঝতে পারছো, তাইলে তোমার পারবা না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, ঠিক আছে। সোজা কথা ভাই, বাস্তব ভিত্তিক কথা, চিরজীবন পড়ে আসছো, 1.5 বছর পড়ে আসছো, তাই না? সামনে পরীক্ষা, এখনো কিছু পারতেছো না, কেন পারতেছো না? কারণ তুমি আগে যেভাবে পড়ে আসছো 1.5 বছর, সেইভাবে পড়ছো। তাহলে এই 30 দিনে তোমাদের শিখাবো কিভাবে তোমাদের অ্যাকচুয়ালি পড়তে হয়। আজকে 12 বছর ধরে তুমি পড়তেছো, 12 বছর ধরে পড়তেছো, এখন পর্যন্ত আমি তোমাকে বলতেছি তুমি জানোই না ভাই কেমনে পড়তে হয়। যেটা জানো ভুল জানো, সঠিক একেবারে লাইন ধরে ধরে শিখাই দিব এই 30 দিনের ক্লাসে, যে তোমরা কিভাবে পড়বা, কেমনে পড়লে মনে থাকবে, কেমনে লিখবা পরীক্ষায়,
ইচ অ্যান্ড এভরিথিং। দেখো আমি তোমাদের আইসিটি সম্পর্কে বলি, আইসিটি নিয়ে তোমাদের কনফিউশন জিরোতে নামিয়ে আনার দায়িত্ব আমার। শুধু আমি যেটা বলবো ক্লাসে জাস্ট ওই কাজটা করো, আর কিচ্ছু দরকার নাই। প্রথমে দেখো আমাদের যে প্রত্যেকটা কোর্স 3টা ফেজে আমরা ভাগ করছি। আমাদের বাংলা ইংরেজি আইসিটি 3টা ফেজে আমরা ভাগ করছি। ফেজ 1 যেটা, প্রত্যেকটা ফেজ কিন্তু ভাই 10 দিন করে। ফেজ 1 যেটা, এইটা হচ্ছে তোমার টোটাল 300 মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ সেটা সলভ করাবো। আইসিটি থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসে, বিগত বছরের যে প্রশ্নগুলো, সেইগুলো অ্যানালিসিস করলে খুব সহজে পাওয়া যায়, বোঝা যায়। কিছু ফিক্সড টপিক থাকে, তোমরা যারা এইচএসসিতে আসো এই টপিকগুলোর বাইরে প্রশ্ন আসবে না। সেইগুলা কোন টপিক, কোন ধরনের এমসিকিউ, এই 300-র মধ্যে থেকে আমি বলতে পারি তুমি 80% কমন পাবা। এই 300 এমসিকিউর মধ্যে 80% তুমি কমন পাবা। 30 দিন পরে যদি তুমি কমেন্ট না পাও, তুমি হচ্ছে পরীক্ষার পর আইসা স্বপ্নভাবিতে বলে যাও ভাই আপনি বলছেন পড়াইছেন 300 এমসিকিউ, কমন পড়ে নাই। দায়িত্ব আমার। প্রথম ফেজ এই ফেজে 10 দিন, ঠিক আছে, এইটা কিন্তু তোমার 10 দিন। প্রথম ফেজে 10 দিনে আমরা 300 এমসিকিউ সলভ করব। দ্বিতীয় ফেজ গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোর রিভিশন। এইগুলোর মধ্যে আছে তোমার সংখ্যা পদ্ধতির গুরুত্বপূর্ণ অংশ, ডিজিটাল ডিভাইসের গুরুত্বপূর্ণ অংশ। পঞ্চম অধ্যায় সবাই ভাই নাম শুনলেই ভাই প্রোগ্রামিং পারবো না, দায়িত্ব আমার, যেটা বলি সেইটা করো। দ্বিতীয় যে 10 দিন এই ফেজে তুমি যদি আইসিটির কোনো গুরুত্বপূর্ণ টপিক না পারো, এরপরে ভাই আমারে বইলো যে আমি আইসিটির গুরুত্বপূর্ণ টপিক পারি না ভাই, আমি আইসিটিতে ফেল করব। এই দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও, বাকিটা আমি দেখতেছি। দেখো ফেজ 2তে পড়বো হচ্ছে 10 দিন, অ্যাগেইন 10 দিন। এই 10 দিনে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ ম্যাথসগুলো যেগুলো আছে একেবারে সহজ পদ্ধতিতে। আমি তোমাদের আরেকটা কথা বলি, তোমরা এতদিন পর্যন্ত আইসিটি যে নিয়মে পড়ে আসছো, এতদিন পর্যন্ত সেই নিয়মের চাইতে একেবারে সহজ নিয়ম যদি আমি প্রোভাইড না করতে পারছি, তারপরে তুমি বললো একেবারে এক নিয়মে তুমি কিভাবে যোগ করে ফেলবা, বাইনারি টাইনারি যত আছে এক নিয়মে কেমনে বিয়োগ করবা, এক নিয়মে কিভাবে প্রোগ্রামিং করবা, নিয়ম একটা। রুলস টুলস এইগুলার দিন শেষ। আমরা যারা স্বপ্নঢাবিতে আছি, তোমরা কখনোই গদবাঁধা নিয়মের রুলস তোমাদের পড়ানো হবে না, ইংরেজি হোক আইসিটি হোক যেইটাই হোক, একটাই ফলো করবা প্যাথ, একটা যেটা আমরা বলবো, দ্যাটস ইনাফ। দেখো এই গেল হচ্ছে তোমার ফেজ 2। ফেজ 3তে কি হবে, পুরো বইয়ের আইসিটি যে বই আছে, পুরো বইয়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন সমাধান। একটা সত্য কথা তোমাদের বলি, আজকে শুনে অনেকে চমকে যাইতে পারো, কিন্তু তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো, তোমাদের প্রত্যেকটা বোর্ড প্রশ্ন যদি অ্যানালিসিস করো, তাইলে দেখতে পারবা তোমরা যারা এইচএসসির পোলাপাইন আসো, তোমাদের একেবারে 80 থেকে 90% প্রশ্ন আসে বিগত বছরের এইচএসসি প্রশ্ন থেকে। শুধুমাত্র কি করা হয়, শুধুমাত্র একটু কথাগুলো চেঞ্জ করে দেওয়া হয়, প্রশ্নগুলোর নাম্বার এইগুলো আউলাই ফাউলাই দেওয়া হয়, কিন্তু প্যাটার্ন সেম থাকে। এই জিনিসটা কেমনে হচ্ছে তোমরা ধরবা, আমি নিজে ধরাই দেব। 30 দিনের চ্যালেঞ্জ মাত্র, বেশি দিন না, ঠিক আছে। এই হচ্ছে তৃতীয় ফেজে আমরা যে জিনিসটা শিখবো যে ভাই কোথা থেকে বেশি প্রশ্ন আসছে বিগত বছরের, সেইটার আদলে এই বছরে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো তোমরা জানতে পারবা। এখন আরো কিছু তোমাদের কনফিউশন সলভ করে দেই। ভাই আপনাদের পেইড ব্যাচ, এটা কি পেইড ব্যাচ না, এটা পেইড ব্যাচ না, পেইড ব্যাচ সম্পর্কে কবে জানতে পারবো? পেইড ব্যাচ সম্পর্কে তোমরা খুব শীঘ্রই জানতে পারবা, বুঝতে পারছো। আমাদের 25 এবং 26 এই দুইটার জন্য হচ্ছে পেইড ব্যাচ আছে। সেইখানে কিন্তু এই যে এইচএসসি যেটা, ঠিক আছে, এইচএসসি যেটা, এইটার সাথে সাথে কিন্তু ডিইউ প্রি অ্যাডমিশন যুক্ত আছে। এখানে তোমরা যারা 30 দিনের চ্যালেঞ্জ, এইখানে কিন্তু আমরা শুধু এইচএসসি পড়াবো। এবং দেখো এখন আমরা যদি সবই তোমাদের ফ্রিতে পড়াই দিই, আমরা যে পেইড ব্যাচ আছে সেখানে কিন্তু ছেলে মেয়ে ভর্তি হবে না, ঠিক আছে। দেখো আর একটা কথা, তোমরা যারা 25 ব্যাচের আছো, তোমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্ট আছো যারা, তাদের কিন্তু 15ই এপ্রিল আর মাত্র 2 দিন পরে হচ্ছে ক্লাস শুরু হবে, পেইড ব্যাচের ক্লাস। সেগুলো সম্পর্কে বিস্তারিত তোমাদের গ্রুপে দেওয়া হবে, বুঝতে পারছো। এখন দেখো আমাদের আইসিটি যে মাস্টার প্ল্যান, আগামী 30 দিনের যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি, সেটার প্ল্যান ছিল মোটামুটি এইটা, ঠিক আছে। আর একবার দেখে নাও। এবং এই জিনিসটা কিন্তু তোমরা একেবারে 3টা প্ল্যানই হচ্ছে একেবারে অর্গানাইজড ওয়েতে তোমরা পেয়ে যাবা। কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই লাইভের ক্যাপশনে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, বুঝতে পারছো। এইটা হচ্ছে আমাদের আইসিটির জন্য আমার যে প্ল্যান ছিল। প্ল্যানগুলো আরো বিস্তারিতভাবে আমি তোমাদের ক্লাসে বলবো। ক্লাস হচ্ছে আগামীকালকে থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে। এখন তোমাদের হীরামন ভাইকে আমি ডেকে নিচ্ছি, তিনি কয়েকটা কথা বলবেন। শুনো, একটা ব্যাপার কি জানো,
মানে 30 দিনে আসলে সবই সম্ভব। এটা কেমনে সম্ভব আমি বলে দিব, কেমনে সম্ভব, জাস্ট ক্লাসগুলো করো, 30 দিনে সবই সম্ভব, ঠিক আছে? 30 দিনে সবই সম্ভব। এখন তোমরা যারা বান্দারা ছিলা, তোমরা মিলাইতেছিলে, মানে আমাদের এই যে মিশন আর আমাদের পেইড কোর্স মিলাইতেছিলে, তোমরা কিন্তু জানো যে আমাদের এই মিশনটা এইচএসসি নিয়ে আমরা মিশনটাই পুরো কাজ করব, বাট আমাদের যে পেইড কোর্সে কিন্তু এইচএসসির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রি অ্যাডমিশন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার স্বপ্ন, আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে, আমি একটা জিনিস বলি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা যে 100% পোলাপান চান্স পায় না, 100 জনের ভিতরে 90%, অর্থাৎ 90% পোলাপান, আসলে 100 জনের ভিতরে 90 জনের বেশি পোলাপান প্রি অ্যাডমিশন করে রাখে, ঠিক আছে? বাট আমাদের যে তোমার এই যে তোমার যে মিশন 30 ডেজের মিশনে তো এই প্রিভিলেজটা নাই, বুঝতে পারছো? এই প্রিভিলেজটা নাই। সো তোমরা এইটা কাইন্ডলি মিলাবা না, এইটা কাইন্ডলি মিলাই পেইড বেসের পোলাপান আবার অসন্তুষ্ট হয়ো না। আর এইটা ফ্রি দিচ্ছি, বাট ফ্রি দেওয়ার পরও এইটা তোমাদের জন্য এত বেশি ইফেক্টিভ। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, আমি চাই যে আমার চ্যালেঞ্জটাই তোমরাও আমার সাথে চ্যালেঞ্জটা তোমরাও নাও। দেখো তুমি 30 দিনে পারো কিনা। চ্যালেঞ্জে জিতলে, আমি জিতলে আমি হয়তো মেন্টালি পিস পাবো, মেন্টালি অনেক খুশি থাকবো, বাট তুমি জিতলে তোমার রেজাল্টটা ভালো হবে। ক্লিয়ার? তুমি জিতলে তোমার রেজাল্টটা ভালো হবে। আমি চাই তুমি জিতো, আমি তোমার জিতার মাধ্যমে জিততে চাই, ঠিক আছে? আমি তোমার জিতার মাধ্যমে জিততে চাই যে আমার এই ভাই, আমার এই বোন, ঠিক আছে, এরা এইচএসসি-তে 1 মাস পড়ুক, ওরা আগে যত পাপ করছে সমস্যা নাই, ওরা এখন পড়ুক, এখন পড়ে ওরা এইচএসসি-তে একটা জিপিএ 5 পাক, ঠিক আছে? সো কালকে থেকে ক্লাস শুরু হবে। আর পেইড ব্যাচ নিয়ে এত নাচানাচি করার দরকার নেই। পেইড ব্যাচে তোমরা যারা ভর্তি হইতে চাও তোমরা পেজে মেসেজ দিবা। পেইড ব্যাচ নিয়ে আমরা এই ক্লাসে খুব কম কথাবার্তা বলবো, ঠিক আছে? 15 তারিখ শুধু ক্লাস শুরু হবে। এইটা তোমরা যারা ছিলা, মানে আজকে লাইভ সেশনে তোমাদের অনেক বেশি কনফিউশন, ভাই আপনারা আজকে লাইভ সেশন করাইতেছেন, আমাদের পেইড ব্যাচে কবে কি শুরু করবেন? সো ওই পেইড ব্যাচে কবে কি শুরু করবো, এটা 15 তারিখ শুরু করবো। 15 তারিখ আমাদের পেইড ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, পেইড ব্যাচের পুরো রোডম্যাপ পাওয়া তোমরা 15 তারিখ, ঠিক আছে? সো আজকে আমি এই পর্যন্ত রাখি, দেখা হবে আমাদের কালকের যে লাইভটাতে, ঠিক আছে? কালকের লাইভটাতে আমরা একদম আমাদের প্রথম লাইভে কোন কোন টপিক পড়াবো, কিভাবে পড়াবো এটা জানতে পারবা, ঠিক আছে? সো এখন তোমার দীপ ভাইয়া, নয়ন ভাইয়া আসবে, তারাও কিন্তু কিছু কথা বলবে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপারে। আয় তোরা আয়, অবশ্যই কিছু কথা বল, ঠিক আছে? সো তোমাদেরকে আসলে যেটা বলতেছিলাম যে ভাইয়া, আশা করি এখন তোমরা বুঝতে পারছো যে 30 দিন, এই 30 দিনের ভিতরে আসলেই সম্ভব। কিন্তু আরেকটা দিক আমি তোমাদেরকে একটু উন্মোচন করে দিতে চাই, একটু ক্লিয়ার করে দিতে চাই। সত্যিকার অর্থে 30 দিনে সম্ভব শুধুমাত্র তখনই সম্ভব যখন তুমি একজন দক্ষ মেন্টরের ক্লাস করবা। একটা বানান, কয়টা টপিক আছে দেখো, পুরো গ্রামারে 6-7টা টপিক আছে, তাই না? তাহলে এই 6-7টা টপিকের জন্য তোমাকে টাইম দেওয়া হচ্ছে 2 বছর, তাই না? তোমাকে একটা ক্লাসের মধ্যে ফুল বানান কভার করাই দিব, একটা ক্লাসের মধ্যে ফুল উচ্চারণ কভার করাই দিব, এবং তুমি সেইখান থেকে 100% 5-5 পাবা। সো বুঝতে পারতেছো যে তোমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে যাইতে চাই আমরা। বাট সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে তোমাদেরকে একটু ভয়টা বাদ দিয়ে আসতে হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তুমি যদি মনে করো যে এখনো ওই একইভাবে হাবি জাবি আলবাল করে পড়ে গেলে কাজ হয়ে যাবে, সেটা কিন্তু মোটেই না, সম্ভব। কিন্তু অবশ্যই তোমাকে প্রপার স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে। প্রপার স্ট্র্যাটেজি অনুসরণ না করলে 10%ও সম্ভব না, ঠিক আছে? আমি তোমাদেরকে বলি, অনেক টিচারের কাছে আমি পড়েছি, যখন আমার মনে হতো কি যে ভাইয়া পড়ালো অনেক সময় নেই, একটা জিনিসই কিন্তু 1.5 মাস ধরে পড়িয়েও 5 পাওয়ানো সম্ভব, আবার 2 ঘন্টায় পড়িয়েও 5 পাওয়ানো সম্ভব। এখন আমরা তোমাদেরকে যেটা করবো ওই দ্বিতীয় অপশনটা, অর্থাৎ সময় অল্প, ক্লাস অল্প, একদম যেটা বলতে গেলে যে পুরো মাখন অংশটুকু যা আসবে তাই, বাইরের কিছু পড়ানো হবে না। সো যারা চিন্তা করতেছো যে ভাইয়া পারবো কিনা, তুমি অবশ্যই পারবা। এই জিনিসটা আমি মুখে বললাম, তোমার ভিতরের ভয়টা কাটবে না। আমি মুখে তোমাদেরকে বলে দিলাম, হ্যাঁ মুখে মুখে ভাইয়া A+ পাওয়াই দিতেছেন, মুখে মুখে সব শেষ করে দিতেছেন, না। আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিই, প্রথম ক্লাসটা করো, প্রথম ক্লাসটা করার পরে যখন দেখবা যে না ভাই আমি বোর্ড কোশ্চেন সবগুলা পারতেছি, তুমি দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস করে যখন করবা, তোমার কনফিডেন্স লেভেল অনেক আপ থাকবে। আর এই টাইমটাতে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই টাইমটাতে ফাঁকিবাজি করো, হাবিজাবি করো, একটু ফোন স্ক্রল করো, লাস্টে কি হবে জানো? তোমার লাইফটা নিয়ে টানাটানি পড়ে যাবে। অ্যাডমিশন ফেসে কয়জন পাস করে? 5-6%, বাট চান্স পায় তারও কম, 1%, মানে 100 জনে একজন। আর বাংলাদেশের বাস্তবতা কিন্তু তোমরা জানো যে আমাদের চারিপাশের থেকে আসলে কত চাপ আসে। সো এই সব কিছু থেকে উদ্ধার করার জন্যই আমরা তোমাদেরকে আসলে বেস্ট কিছু নিয়ে আসতেছি।
তো এইটাই আশা করি সবাই শোনো, নির্দিষ্ট সময়ে যুক্ত এত থাকবে। বেশি গাজানোর কিছু নাই, যাদের দরকার তারা কালকে যুক্ত হয়ে যাবে, এত এত হাবিজাবি গাজাইতে চাইতেছি না, বুঝছো? চ্যালেঞ্জ নিলাম, আমি চ্যালেঞ্জ নিলাম, তোমরা আমি চাই আমার সাথে তোমরা চ্যালেঞ্জ নাও ভাই, বুঝো না? এত গাজানো না, আমি তো আমার জায়গায় আমি শাইন করে ফেলছি, বুঝো না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, বুঝো না? এনে তোমার যারা আছে ক্যামেরার পিছনে সামনে যারা আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বুঝো না? আমরা আমার জায়গা কিন্তু করে ফেলছি, আমরা আমার জায়গায় মানে চলে আসছি, আমাদের জায়গায় কিন্তু চলে আসছি, বুঝছো? এখন আমার দুইটা কেউ গালি দিলে আমার কিচ্ছু যায় আসে না, আমরা দুইটা কেউ যদি গালি দেয়, সে সিনিয়র হোক জুনিয়র হোক, তোমরাও কিচ্ছু যায় আসে না। কেউ তোমরা বেডের পরে শুয়ে পরে কমেন্টে একটা গালি দিতেছো, তাতে কার কি সেরা যাইতেছে? কারো কিছু সেরা যাইতেছে? কারো কিছু সেরা যাইতেছে না, বুঝছো? এখন দিন শেষে তোমাকে সাইন করতে হবে তোমার জায়গা থেকে, দিন শেষে তোমার পার্সোনাল ভ্যালুটা বাড়াইতে হবে, কারণ অ্যাডমিশনে কিন্তু খুব কম পরিমাণ পোলাপান চান্স পায়, এটা জিনিস তো একটা জিনিস তোমার মাথায় রাখবা, বুঝছো? সো এইচএসসি আর অ্যাডমিশন তোমার জীবনের একদম মোস্ট ইম্পর্টেন্ট টাইম, তুমি যদি চিন্তা করো এইটা, বুঝছো? এইচএসসির পরে অ্যাডমিশন। সো আজ 26-এর কথা একটু বলি, 25 তো ভাবতেছো 25টা নিয়ে এত লাফালাফি করতেছি, 26-এর কেন বাদ দেই? 26 তোমাদের 1 মাস পরে পরীক্ষা না, এই 1 মাস আমাদের ক্লাসগুলো করো, তোমার কই যায় প্রিপারেশন, ঠিক আছে? এই আসো, বুঝছো? এই না, এই আসো, তুমি এই লেভেলে আসো, এইতে প্রথমে এই আসবে 10-15 দিনে, এরপর এই যাবে, বুঝছো? লেভেলটা খালি দেখো, লেভেল এই, ঠিক আছে? সো তো আমি আর বেশি কিছু বলবো না। সো কালকে থেকে ক্লাস শুরু হচ্ছে, যাদের প্রয়োজন তোমরা ক্লাস করবে, আর আমাদের ক্লাসের ওই যে আপডেটটা পাইতে তোমরা আর কি আমাদের এই যে লাইভটার উপরে দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, আবার পেজেও দেওয়া আছে, ঠিক আছে? পেজে আবার দেওয়া হবে আর কি। সো নয়ন কিছু বলুক। বলবো 10 সেকেন্ড। প্রশ্ন একটা, 30 দিনে পারবো, উত্তর পারবা, শেষ, দ্যাটস ইট। বাকি কাজটা কালকে ক্লাসে যুক্ত হও, পারবা কিনা কালকে বুঝতে পারবা। ক্লাস কালকে থেকে অ্যাটলিস্ট 2-1টা ক্লাস করো, বুঝতে পারবা, দ্যাটস ইট। আমার আর কিছু বলার নাই ভাই, শেষ। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত রাখি, আমরা কালকে দেখা আছে তোমাদের সাথে, 3 জনের সাথেই 3টা আলাদা আলাদা ক্লাসে দেখা হবে। টাটা, বাই বাই।